আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে যদি একটানা আধা ঘন্টা পড়তে থাকেন, আল্লাহর কসম করে বলতে পারি, বউয়ের কথা ভুলে যাবেন, ঘরের কথা ভুলে যাবেন, দুনিয়া ভুলে যাবেন, শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাবে, শরীর ছটফট করতে থাকবে, মনে হবে যেন বিছানা থেকে লাফ দিয়ে আল্লাহর কাছে চলে যাই। কারো কষ্ট কোনো কষ্ট মনে হবে না, কারো কষ্ট কোনো কষ্ট মনে হবে না। হৃদয় থেকে যখন একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন, ডাকতে দেরি হবে, মাওলার জবাব কিন্তু আসবে। মাওলা বলবে লাব্বাইক ইয়া আবদি, কেন ডাকো, কেন ডাকো, কেন? ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যখন আমাকে স্মরণ করো, আমি আল্লাহ কিন্তু তোমাকে স্মরণ করি। তুমি গুনাহ করছো, অসুবিধা নাই, তওবা করো, চোখের পানি ফেলো, ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমার অজান্তে তোমার পিঠের মধ্যে আমার কুদরতের হাত বুলাইয়া দিয়ে চলে যাই। তুমি যখন সেজদা দিয়ে পড়ে যাবা দুঃখে কষ্টে, সেজদার মধ্যে পড়ে যখন কাঁদতে থাকবা, আমি আল্লাহর কুদরতের হাত তোমার পিঠে আসবে। কিসের টেনশন? কোনো টেনশন থাকবে না। ছেলে হারাইছো, কোনো দুঃখ লাগবে না। হাত পা হারাইছো, কোনো দুঃখ লাগবে না। যত বড় রোগ থাক, কোনো দুঃখ লাগবে না। একটা না এক মনে যদি জিকির করতে থাকেন, আল্লাহর কসম করে বলতে পারি হৃদয়ে শান্তি পাবেন। কারণ কথাটা বলেছেন আল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মাধ্যমে কলব শান্তি হয়। পৃথিবীর কোনো ঔষধ, পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো প্রেসক্রিপশন দ্বারা মানসিক টেনশন যায় না। একমাত্র আল্লাহকে ডাকার দ্বারা হৃদয়ের মধ্যে শান্তি আসে। যারা জিকির করে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, সারাদিন ঘরের বিবি বেন বেন করলেও যারা জিকির করে তাদের কাছে কোনো অসুবিধা মনে হয় না। 19 বার ওয়াজ শুনে ফেলছে, সব ওয়াজ বুঝে এসে গেছে, আমল করা শেষ। জান্নাত মোটামুটি অল্প কদ্দুর বাকি, অল্প একটু বাকি, খালি মরতে দেরি, জান্নাতের টিকিট ধরাই দিবে সবাইকে, ঠিক না? হ্যাঁ, জি কি না, জি কেমনে, এত সোজা না তো। হ্যাঁ, এটা বলতে পারে, এরকমই বোঝা যাইতেছে। এখন যদি এখানে আমি না এসে, আপনারা না এসে, আমি না এসে, আপনারা না এসে যদি এখানে অন্য কেউ আসতো, আরো 2-4টা ডেস্কসেট বাড়াইয়া লাগাইয়া ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে বা অন্য কোনো জায়গা থেকে 2-4টা নাফরমান, দুশ্মন, জাহান্নামের কীট, নর্তকী ভাড়া করে আনা হইতো, এখানে যদি নাচ গানের একটা আসর জমতো, এতটুক জায়গায় মানুষ সীমাবদ্ধ করা যাইত না। নাচের তালে এমনভাবে দৌড়ে আসতো, যুব সমাজ পাগল পারা হয়ে যাইতো, এখানে মানে ডলাডলি গলাগলি শুরু হইতো, ঠিক কিনা বলেন? এই যুবকগুলো কিন্তু যারা আসতো এই গান শোনার পরে, নাচের আড্ডা দেখে, এরা কিন্তু মুসলমানই তো নাকি, না হিন্দুরা আসতো? কথা বলেন একটু আপনারা। মুসলমানরাই আসতো। মুসলমানরা কি জানে না তাদের জন্য গান শোনা হারাম? কথা বলেন, জানে কি জানে না? কিন্তু মানেনি। 19তম মাহফিল শেষ, 20তম মাহফিল, 19টা মাহফিল শোনার পরে এই এলাকায় গান বাজনা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। হয়ে গেছে নাকি? না, হয় নাই তো। হেদায়েত এত সহজ না, হেদায়েত এত সহজ না। হেদায়েত যদি সহজ হইতো তো নবীজির চাচারা সবাই হেদায়েত পাইতো। সবাই পাইছে তো? পাই নাই তো। আবু জেহেল কি নবীজির আপন চাচা ছিল না? হেদায়েত পাইছে না জাহান্নামী? আবু লাহাব কি নবীজির আপন চাচা না? ভাতিজাকে কি প্রথম দিকে মহব্বত করতো না? করতো। জন্মের খবর শুনেই তো আঙ্গুল উঁচা কইরা দাসী আজাদ করে দিছে, কি বলেন? কিন্তু পরবর্তীতে ঈমান আনার তৌফিক হইছে? হয় নাই। আবু তালেব তো জন্মের পর থেকে নিয়া মৃত্যু পর্যন্ত নবীজিকে খুব ভালোবাসতো। শুধু ভালোবাসতো না, কখনো কটু কথা বলে নাই। ভাতিজাকে হাতে ধরে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যে নেওয়ার চেষ্টা করছে ছোটবেলা থেকেই, নবীজির ছোটবেলা থেকেই। নবীজিকে তো অনেক আদর করতো আবু তালেব, অনেক আদর করত, অনেক ভালোবাসতো। কাফেররা
চক্রান্ত করে নবীজিকে অনেক ক্ষতি করার চেষ্টা করছে। বারবার যেই চাচা আগলায় রাখছে নবীজিকে, এতিম নবীকে, তিনি আবু তালেব। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাসূল বারবার যেই ইসলাম পেয়েছেন সেই ইসলামটা বোঝানোর চেষ্টা করছে। শুধু কালিমাটা পড়তে বলছে, বলছে চাচা আপনি শুধু কালিমাটা পড়েন, বাকিটা আমি দেখব। আপনি একবার শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু এতটুকু পড়ে মরে যান, আমার কানে কানে শুধু বলেন, আর কিচ্ছু লাগবে না। এটা পড়বেন, পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন কে? কত সুন্দরভাবে একটা বাক্য পড়ে গুনাহ মাফ নিয়ে একটা নামাজ রোজা ছাড়াই সোজা জান্নাতে চলে যাইত, ঠিক না? কিন্তু ভাগ্যে ছিল কি বলছে, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে এগুলোর মধ্যে চুনকালি মেখে আমি পারতাম না, লোকেরা খারাপ বলবে, লোকের চিন্তা করছে, মানুষের চিন্তা করছে, মানুষের চিন্তা করছে। এখনকার সমাজেও কিছু কিছু যুবক চিন্তা করে, আরে বেটা 12:30 বাজে মাত্র, 12:50 বাজছে মাত্র শুক্রবার, এত আগে বুঝি আমি মসজিদে যাবো? এত আগে কি কেউ মসজিদে যায়নি? মুরব্বী যারা বোঝে না, আঙ্গাল কাঙ্গাল আড্ডি গুটি ভেঙে গেছে গা, চাপা চুপা ভেঙে গেছে, এরা বোঝে না, এরা না যাইবো আগে, আমি যাবো একবার সবার শেষে। হ্যাঁ, দুধ দিয়া লাভ দিয়া জুতা দিয়ে ঠাস করে মেলা মাইরা কোন রকম যাইয়া রুকুটার মধ্যে শরিক হয়। আর নামাজের পরে সালাম ফিরাইতে দেরি, হে সবার আগে দৌড় মারে। বাস্তব না বাস্তব? আসে কি সবার আগে না পরে? সবার পরে। যায় কি সবার আগে না পরে? সবার আগে দৌড় মারে। অর্থাৎ তার মসজিদের মধ্যে মনটা টিকেই না, শয়তান তারে মনে হয় কামড়াইতে থাকে। পানির মধ্যে যেরকম মাছ স্বস্তি বোধ করে, নিরাপদ বোধ করে, ঠিক মুমিন বান্দা আল্লাহ রাসূল বলেছেন মসজিদের মধ্যে, মাহফিলের মধ্যে এরকম স্বস্তি বোধ করে। আর বেঈমান পানির উপরে মাছ নিয়ে গেলে যেরকম মাছ মজা পায় না, মাছ শান্তি পায় না, ঠিক বেঈমান নাফরমান যাদের হৃদয় কালো হয়ে গেছে গুনাহ করতে করতে, মাছ যেরকম পানির উপরে উঠাইলে ছটফট করে, বেঈমান নাফরমান মসজিদে মাহফিলে আসলে এরকম ছটফট করে। 2 ঘন্টা 3 ঘন্টা সে দোকানপাটে আড্ডাবাজি করতে পারে, দোকানপাটে ঘুরতে পারে, একটা কোরআনের মাহফিল তার কাছে কোনো মূল্য নাই। অথচ সে নিজেকে মুসলমান পরিচয় দেয়। সে যখন আইডি কার্ড বানায়, তার জাতীয়তা লেখার সময় সে বাংলাদেশিও লেখে, মুসলমানও লেখে, না হিন্দু লেখে। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন, এ যুবক তুই যে মুসলমান লেখছ, মুসলমানের কি কি বিধান তুই মানস? তোর চেহারার মধ্যে নাই মুসলমানের চিহ্ন, তোর চুলের মধ্যে নাই মুসলমানের চিহ্ন, তোর হাঁটার মধ্যে নাই মুসলমানের চিহ্ন, তোর পোশাকের মধ্যে নাই মুসলমানের চিহ্ন। তুই তো খেলোয়াড়ের মতন চুল কাটস, তুই তো নায়কের মতন চুল কাটস, তুই তো নায়ক, গায়ক, বড় বড় পপুলার ব্যক্তি, খ্রিস্টান, ইহুদি, এদের মতো তোর চলাফেরা, এদের স্টাইলে তোর কথা, এদের মতো তুই বাম হাতে খাস, পেশাব করে তুই পানি নেস না। তাকে যদি এগুলো প্রশ্ন করেন, কোন মুরব্বী চাচা যদি জিজ্ঞাসা করেন, আপনাকে একটা ধমক দিব, বেশি বুঝেন মিয়া, বুড়া মানুষ ক্যাটক্যাট করেন মিয়া, বেশি কথা কন। মানে সে বুঝাইতে চায় আমনে বুড়া মানুষ, আর সে চিরদিন কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও সে জোয়ান থাকবে, সে বুড়া হইতো না। কেউ বাবা বুড়া হইছে, দাদা বুড়া হইছে, ছেলে বুড়া হইতো না নাকি? নাকি সবাইকে বুড়া হইতে হবে? যৌবন কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ফেরাউনের যুগে ফেরাউন যখন রাজত্ব করেছে, তার যে যৌবনটা ছিল এখন আসেনি। আপনার দাদা কি একটা সময় এলাকার মধ্যে জোরে জোরে হেঁটে কাজ করে নাই? এখন কই? যৌবন তো স্থায়ী না, জীবনটা তো ক্ষণস্থায়ী। কবর তো সামনে, প্রতিদিন কতবার কবর ডাকে, কতবার এক একটা কবর থেকে এক একটা বান্দাকে ডাকতে থাকে।
যে আমি বড় ভয়ঙ্কর জায়গা, আমি কবর বড় ভয়ঙ্কর। আমল নিয়ে না আসতে পারলে, ইবাদত নিয়ে না আসতে পারলে, মাহফিল যদি তোর কাছে ভালো না লাগে, কোরআন যদি তোর কাছে ভালো না লাগে, ইসলাম যদি তোর কাছে ভালো না লাগে, নামাজ যদি তোর কাছে ভালো না লাগে, নাচ গান বেহায়া পরে যদি তোর কাছে ভালো লাগে, তো নাফরমান কবর যেন এভাবে বলে, ও নাফরমান, খালি আমার কাছে একবার ঢোক, একবার আয়, তোর শরীরটাকে আমি কবর মাটিগুলো দুই দিক থেকে এমন ভাবে চাপ দেব, হাদিসে আছে শরীরের এক পাশের হাড্ডিগুলো আরেক পাশে চলে যাবে, বটবট করে ভেঙে আরেক পাশের গুলো আরেক পাশে চলে আসবে। নাউজুবিল্লাহ। তো একবার যেরকম হবে চিৎকার করবে সে, এরপরে তো একবারে শেষ না, না না, শুরু না হইল, এটা আবার সুস্থ হয়ে যাবে একটু পরে। তারা ভাবছে, বহু মানুষ মনে করছে হুজুররা যেগুলো ওয়াজ করে, বয়ান করে, এগুলো সব মিথ্যা, এগুলো ধোঁকা। আমরা যা করি, আমরা স্মার্টনেস ঠিক রাখি, আমাদের চলাফেরা কি ভাবসাব, হুজুররা কি জানে, আমাদেরগুলো ঠিক। আপনারাই বলেন, ধোঁকা কি আমরা ওলামায়ে কেরাম, না যেই যুব সমাজ নিজের মতন করে সাজে, নিজের মতন করে চলে, আল্লাহকে মানে না, তারা ধোঁকায়? কি পরিমাণ বিপদে পড়বে মৃত্যুর পরে। সে মনে করছে আল্লাহ রহমান রহিম, আল্লাহ তো দয়া করে মাফ করে দিবে, কিন্তু সে কল্পনাও করে নাই আল্লাহ যেরকম রহমান রহিম, আল্লাহ কিন্তু এরকম কহার। আল্লাহ যেরকম রহিম দয়াবান, আল্লাহ এরকম শাদীদুল আযাব, কঠিন শাস্তিদাতা। ঠিক কিনা? যার দয়া যত বড়, তার গজব তার চেয়ে বড়। যার জান্নাত যত সুন্দর, তার জাহান্নাম এর চেয়ে ভয়াবহ। আল্লাহ কোরআনে বলেছেন, ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। হে বান্দা, তুমি কি মনে করছো তুমি খেলতামাশা পাইছো দুনিয়াটা? তোমাকে এজন্য পাঠাইছিলাম। মনে রেখো, হাসরের ময়দানে বিচার হওয়ার পরে একদল যাবে জান্নাতে, আরেক দল সোজা জাহান্নামে। সে মনে করছে এগুলো বানানো কথা, কিচ্ছা কাহিনী, এগুলো কয় মুরব্বীরা, হুজুররা, এটি কোনো কথা নেই। আমার চেয়ে বুদ্ধিমান কে আছে? আমার হাতে আছে একদম দামি অ্যান্ড্রয়েড, একদম 50,000 টাকা, 30,000 টাকা, 1 লাখ টাকা দামের এক মোবাইল। এই মোবাইল আমার জিন্দেগি। এই মোবাইলে তো কি নাই? এখন তো আর সিনেমা দেখলে কেউ ডাক দেয় না। আগের মতো সিনেমা হলে গেলে একটা লোক ধরা খাইলে মনে হয় যে তার মতো নিকৃষ্ট কেউ নাই। কি বলেন? একটা সময় ছিল না? এখন তো তাকে বাধা দেওয়ার কেউ নাই। শুধু সিনেমা না, এমন কি নাই মোবাইলে যা সে দেখে না। রাত ভর উলঙ্গ নারী নাচ দেখে, দৃশ্য দেখে। সে মনে করছে তার রব তার প্রতি কোনো নজর রাখে না। হ্যাঁ, আরে শুধু বাস মুরা না, কত মুরাদ সিফাত যায়। সে মনে করে সবার থেকে আড়াল হয়। বাস্তব কথা হচ্ছে সবাই ঠিকই দেখে, কিন্তু এর চেয়ে বেশি যিনি দেখেন 24 ঘন্টা, তিনি রব্বুল আলামিন আল্লাহ। প্রতিটা কথা রেকর্ড হচ্ছে, প্রতিটা নজর রেকর্ড হচ্ছে তোমার যুবক, প্রতিটা চলাফেরা রেকর্ড হইতেছে, লেখা হচ্ছে। তুমি কি মনে করছো? তুমি মনে করছো এত সহজ? বাপ মাছ খাইলা, নামাজ ছাড়লা, গান শুনলা, একটা বেহায়া নারীর সাথে প্রেম ভালোবাসা করে সময় নষ্ট করলা, তুমি এর জন্য দুনিয়াতে আসছিলা? তুমি মনে করছো এত সহজ? আল্লাহ এত সহজে তোমাকে ছেড়ে দিবে? 10 টাকা 20 টাকা মসজিদে দিয়ে ফেলছো, হ্যাঁ, একটা মানুষকে রাস্তা পার করে দিছো, দুই একটা ভালো কাজ কইরা বুজুর্গি মারাও। তুমি মনে করছো শেষ বয়সে বুড়া হইয়া তওবা কইরা একবার জান্নাতে ঢুকে যাইবা? না ভাইয়া, এত সোজা না। আল্লাহ এত সোজা না। আল্লাহর এত সহজ মনে কইরো না। একটু দেখো না, এক একটা ভূমিকম্পের অবস্থা কি, একটা অগ্নিগিরির অবস্থা কি, এক একটা বন্যার অবস্থা কি। এত সহজ আল্লাহ হইলে বন্যা যখন চলছিল কিছুদিন আগে, দোয়া করার লগে লগে থেমে গেছে নাকি? আল্লাহর রাগ যতক্ষণ ছিল ততক্ষণ বন্যায় মানুষ পাগল হয়ে গেছে। আল্লাহর রাগ কমছে, বন্যা নিয়ন্ত্রণ হয়েছে। বলে হুজুর কি প্রমাণ এটা আল্লাহ করছে? যদি আপনি মুসলমান হন, কোরআন পড়েন, কোরআন বুঝেন, দেখেন কোরআনে আল্লাহ কি বলে। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহর অনুমতি ছাড়া, অর্ডার ছাড়া জমিনে কোনো বিপর্যয় হয় না।
জমিনে যত ভূমিকম্প হয়, মহামারী হয়, করোনা হয়, ভাইরাস হয়, চুলকানি হয়, গজব আসে, যা আসে, ডেঙ্গু জ্বর হয়, কত রকমের বিপদ, আগুন লাগে, অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ বলেন আমার ওয়ার্ডার আছে কোনো না কোনো কারণে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। রব্বুল আলামিন বলেন জলে স্থলে যত রকমের বিপর্যয় তোমরা দেখতে পাও, এগুলো তোমাদের হাতের কামাই, তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহের কারণে এই বিপর্যয়গুলো আসে। বিপর্যয় কেন আসে বলেন? গুনাহের কারণে। যেই এলাকায় যত বেশি গুনাহ, সেই এলাকায় বিপদ তত বেশি। হিসাবটা একটু মিলাই দেখেন তো, বাংলাদেশের যতগুলো জেলা আছে 64 জেলা, এর মধ্যে সবচাইতে বেশি গুনাহ হয় কোন জেলায় বলেন? জানেন? ঢাকা শহর। বাস্তব না বাস্তব? আমাদের কুমিল্লায় পার্ক বেশি না ঢাকায় পার্ক বেশি? কথা কন। আমাদের কুমিল্লায় আবাসিক হোটেল বেশি। আবাসিক হোটেল থাকা খারাপ না, মানে অবৈধ কার্যকলাপ হয় যে এগুলোর ক্ষেত্রে, এটা কুমিল্লায় বেশি না ঢাকায় বেশি? নাইট ক্লাব পুরা বাংলাদেশের মধ্যে অন্যান্য জায়গায় যেতগুলো, এক ঢাকার মধ্যে এতগুলো, ঠিকই না? কিছুদিন আগে তো আর্মি স্টেডিয়ামের মধ্যে বিশাল বড়, আরে বাবারে বাবা, কনসার্ট। আমাদের দেশের নতুন যারা নীতি নির্ধারক হয়েছে, এই ছেলেগুলা দেশ স্বাধীনের ক্ষেত্রে ভালো অবদান রাখছে, ভালো কথা, কিন্তু এখনো এর ইসলাম বোঝে নাই। এর আগে গানের অনুষ্ঠান উদ্বোধন করে দিয়ে আসছে, নিজেরাও বসে বসে দেখছে। বিদেশ থেকে নাকি এক শিল্পী ভাড়া করে আনছে, তাকে 3,20,00,000 টাকার মতন দিছে বলে। নাউজুবিল্লাহ কোন? দেশের মানুষ খাইতে পায় না, এক বেলা বাজার করলে আরেক বেলা বাজার করার টাকা থাকে না। 1 কেজি গোশত একবার কিনলে 2 মাসে আরেকবার কিনতে পারে না। 3 কোটি টাকার উপরে একটা শিল্পীকে 2-4টা গান গাওয়ার কারণে দিয়ে দেয়। এদেশের মানুষ রক্ত দিল কি এজন্য? এদেশের সন্তানরা রক্ত দিল দেশটাকে নিরাপদ করার জন্য, মানুষের অধিকার বুঝে পাওয়ার জন্য। আর বিদেশি একটা হিন্দি শিল্পী আইসা 5-7টা গান গাইয়া 3 কোটি টাকা নিয়ে যাবে, এজন্য রক্ত দিছিল? হ্যাঁ বলেন না কেন? তো জমিনে শান্তি আসবে কেমনে? শুধু জালেম বিদায় করলে জমিনে শান্তি আসবে না। আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে সবখানে চালু করতে হবে। এর আগে শান্তি আসার সুযোগ নাই, এর আগে শান্তি আসার সুযোগ নাই, শান্তি আসার সুযোগ নাই। এজন্য আমার ভাইরা, আখিরাত ভুলে গেছে মানুষ, কবর ভুলে গেছে মানুষ, পরকাল ভুলে গেছে মানুষ, ঈমান ভুলে গেছে মানুষ। আল্লাহর ভয়, শাস্তি কি দিন দিন মনে হয় যেন এগুলো একটা রূপকথা, গল্পের মতন হয়ে গেছে। বাস্তব না বাস্তব? যুবক মনে করছে আমার কি এখনো মরণের সময় হয়েছিনি? আমার বাপে না মরবো, আমার দাদায় না মরবো, আমার মায়ে না মরবে, হ্যাঁ গো মরণের সময় হয়েছে, হ্যাঁ গো বয়স হয়েছে। আমরা যে শক্ত শরীর, আমগো যেই জোরে আমরা মোটর সাইকেল চালাই, ফা করে কক্সবাজার চলে যাই, এমনি এমনি হেলতে দুলতে, এমনি 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 ঢেউ খেলায়। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এটা তো আল্লাহ তাআলা ফালায়। একটুকে বললাম না, মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে। সবাই একসাথে আল্লাহ শাস্তি দেয় না, 2-1টারে দিয়া বাকিটিতে সাবধান করে, তাও তো লাভ হয় না। এরা মনে করছে আমরা যেমন খুশি তেমন চলতেছি, আমাদের কোনো অভিভাবক নাই, আমাদের কোনো স্রষ্টা নাই, আমাদের কোনো বিচার নাই। হায় হায় যুবক, হায় যুবক, তুমি কোন পথে হাঁটতেছ, কোন পথে চলতেছ? প্রতিটা কদম কিন্তু তোমার জাহান্নামের দিকে যাচ্ছে, প্রতিটা নজর তোমার জাহান্নামের দিকে যাচ্ছে। হায় হায় হায়, তুমি হেদায়েত পাইলা না, তুমি বুঝ পাইলা না, এখনো তুমি টের পাইলা না কবরে কি পরিমাণ পীড়া হয়। হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, কবরে যখন নাফরমান বেঈমানের শাস্তি হয়, তার উপর যখন আগুন আসে, সাপ কামড় দেয়, ফেরেশতারা মারে, তার চিৎকারের আওয়াজ গোটা পৃথিবীর সমস্ত প্রাণীরা শুনতে পায়, একমাত্র মানুষ ছাড়া। একমাত্র কারা ছাড়া?
যদি মানুষ শুনতে পাইতো ভয়ে খানাদানা বন্ধ করে দিত। হায় 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 হায়, এক ফুটা আল্লাহকে নিয়ে ফিকির নাই। ফজরের নামাজ তো পড়ে না, কত বছর হইছে সে জানে না। জোহরের নামাজটা পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না। রাতের 2টা-3টা পর্যন্ত মোবাইলে ডুবে থাকে। সকালবেলা 7টা-8টার দিকে উঠে বেরাস করে, মেসওয়াক তো নাই, মেসওয়াক কি জিনিস জানে না। এরপর এত্তুগুলো নাস্তা খায়। যেই মালিকের দয়ায় সে সারা রাত ঘুমাইছে বা লম্বা সময় ঘুমাইছে, সেই মালিকের জন্য 2 রাকাত নামাজ সে পড়তে পারে না, পড়ার তৌফিক তার হয় না। জোরের সময় হয়ে যায়, সে তো শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকে, নিজের মতন করে চলে, সে নামাজটা পড়ে না। আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশা চলে যায়। দুপুর বেলা এত্তুগুলো খায়, রাতের বেলা এত্তুগুলো খায়, খাইয়া বিছানার মধ্যে লম্বা করে শুয়ে যায়, মোবাইল একটা খুলে টানতে থাকে। আরে না ফরমান, তুই যে ভাতগুলো খাইলি, তরকারিগুলো খাইলি, তোর যে নিঃশ্বাসগুলো উঠানামা করে, প্রতিটা নিঃশ্বাস মালিককে জিজ্ঞাসা করে, মালিক এরপরে নিঃশ্বাসটা ছাড়বো কিনা। মালিক যতক্ষণ অর্ডার দেয় ততক্ষণ নিঃশ্বাস চলে। মালিকের অর্ডার যখন হয়ে যায় না আর ছাড়তে পারবি না, তখন সে মানুষ থেকে লাশ হয়ে যায়। আইসিইউর মধ্যে গিয়ে দেখেন, কম্পিউটারের দিকে তাকায় দেখেন, আইসিইউর ভিতরের ছটফট 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 করে। যতক্ষণ রুহুর অনুমতি আছে ততক্ষণ রুহু চলে, আল্লাহর অর্ডার আসে, আজরাইল ঢুকে আইসিইউর ভিতরে, ওইটাও বন্ধ হয়, রুহু বন্ধ হয়ে যায়। কি মনে করছেন, কি মনে করছো যুবক ভাইয়ারা? তোমার একটা টাইট প্যান্ট, তোমার একটা গেঞ্জি, শার্ট, চুলের একটা কাটিং, এটি আল্লাহ পছন্দ করে না। এগুলো মানুষ পছন্দ করে, এগুলো মুরব্বীরা পছন্দ করে, এগুলো তোমার আব্বা আম্মা পছন্দ করে, এগুলো সমাজের ভালো মানুষরা পছন্দ করে, এগুলো পশু পাখি পছন্দ করে, এগুলো ফেরেশতারা পছন্দ করে না। ভাইয়া না, তোমার এই শয়তানি পোশাক, শয়তানি চলাফেরা কেউ পছন্দ করে না। তোমার দুষ্ট কয়েকটা বন্ধু ছাড়া কেউ পছন্দ করে না। তুমি কি মনে করছো? তোমাকে এজন্যই দুনিয়া আল্লাহ পাঠাইছিল? তোমাকে তো এজন্য আল্লাহ পাঠায় নাই, তোমাকে তো মানুষ বানাইছে আল্লাহ তাআলা। তোমার হৃদয়ে একটা ঈমান নামক দৌলত দিয়েছিল। ঈমান আনার পরে তোমার কাজ তো ছিল নামাজ পড়া, ঈমান আনার পরে তোমার কাজ তো ছিল আল্লাহর কথা মতো চলা। তোমার শরীরে যে যৌবন আছে, শক্তি আছে, এটা দিয়ে তুমি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করার দরকার ছিল। তুমি কোন পথে সময় নষ্ট করতেছো? তুমি কার সাথে কাজ্জা করো? তুমি একটা লোকের সাথে ঝগড়া হইলে যাইয়া 5-7 জন মিলে মারতে চলে যাও, অথচ তোমার মারার দরকার ছিল ওই ইসরায়েলের লাল কুত্তাগুলোকে, ঠিক কিনা বলেন? ওই ভারতের যেই নাফরমানগুলো মুসলমানদের উপর জুলুম করে, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা দরকার ছিল যুবকদের। আর তুমি চলে যাও তোমার আরেক মুসলমান ভাইকে মারার জন্য, চাপাতি নিয়া, রামদা নিয়া। তোমার মতন বেহায়া নির্লজ্জ আর কে আছে? তুমি কি হাদিস শুনো নাই? তুমি কি হাদিস শুনো নাই? নবীজি কি বলেছেন? আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আরে প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং মুখ অন্য মুসলমানের ক্ষতি থেকে নিরাপদ থাকে, সে না মুসলমান। আর তুমি মুখ দিয়ে সারাক্ষণ কথা শুরু হবার আগে গালিগালাজ করো। তোমার হাত সারাক্ষণ চলে মানুষের উপর, কিছু হইলে কয় আয় ধরালা। কি আজীব কারবার! শুধুই শক্তি প্রদর্শন, শুধুই গায়ের জোর। অথচ যেই রব তোমাকে গায়ের শক্তি দিয়েছেন, সময় হলে কিন্তু সেই শক্তিটা আবার কেড়ে নিবেন। আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়াহ সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। আমার আল্লাহ বলেন, রব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুআফ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছিলাম প্রথমে দুর্বল হিসাবে। কি বলেন? সবল হিসেবে দুনিয়াতে আসছিলেন না, একবারে দুর্বল হিসেবে ওয়া 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 করে কাঁদছেন। সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়াহ। রব্বুল আলামিন কুরআনের মধ্যে কতটা মহব্বত নিয়ে বলতেছেন, ও বান্দা কতটা দুর্বল ছিলা তুমি, শুধু কান্নাকাটি করতা। কান্না ছাড়া তোমার বলার কোনো সিস্টেম ছিল না, ভাষা ছিল না, কথা বলার শক্তি ছিল না, হাঁটার শক্তি ছিল না। পিতা মাতা তোমাকে কষ্ট করে একটু একটু করে লালন পালন করলো,
আমি আল্লাহ হাঁটার শক্তি দিলাম, কথা বলার শক্তি দিলাম, চলার শক্তি দিলাম, দেহের মধ্যে একটু একটু শক্তি দিলাম। আমি আল্লাহ না তোমার শরীরের মধ্যে কুওয়াত দান করলাম। এখন কুওয়াত পাওয়ার পরে, শক্তি পাওয়ার পরে পিতা মাতাকে বিদ্যাঙ্গুলি দেখাও, পিতা মাতার সাথে দুর্ব্যবহার করো, মাকে গালিগালাজ করো, বাবাকে মারতে যাও, আসরা নাই? ও বান্দা, তুমি মনে করছো তোমার এই কুওয়াত চিরস্থায়ী? না না না, তোমার এই শক্তি এটা চিরস্থায়ী না। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফাও ওয়া শাইবা, এই কুওয়াত, এই শক্তিটাকে আমি আল্লাহ আরেকটা সময় আসবে, বয়সের সাথে সাথে ছিনায় নেব, তোমাকে বৃদ্ধ বানাবো। তখন আস্তে আস্তে বুঝবা আমি আল্লাহ কি জিনিস, দুনিয়ার রং তামাশা কি জিনিস। আফসোস করে আর তখন লাভ হবে না। যৌবনের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। যুবকের ইবাদত, যুবকের চোখের পানি আল্লাহ বেশি ভালোবাসে, যুবকের নামাজ আল্লাহ বেশি ভালোবাসে। ও যুবক, তুমি যদি নামাজি হয়ে যাও, গোটা পৃথিবী তোমার হাতের তালুতে আসবে। তুমি আখিরাতে আল্লাহর কাছে যা চাইবা তা পাইবা। তুমি কবরের মধ্যে শান্তিতে থাকবা, হাসরের ময়দানে নিশ্চিন্তে থাকবা, পুলসিরাতের পল নিশ্চিন্তে পার হবা। তুমি জান্নাতের মধ্যে মজার মজার খাবার খাইবা। দুনিয়ায় যদি তুমি সতর্ক থাকতে পারো, একটা নারীর আসক্ত থেকে নিজেকে বাঁচায় রাখতে পারো, রব্বুল আলামিন তোমাকে জান্নাতে নিয়ে 70টারও বেশি হুর দিয়ে দেবে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। তাবুর মধ্যে, জান্নাতের সামিয়ানার ভিতরে অত্যন্ত চমৎকার ভাবে হুররা আছে, অপেক্ষা করতেছে ঈমানদারের জন্য। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। সূরা রহমান পড়ে দেখেন, আল্লাহ বলেন জিন ইনসান কেউ কোনোদিন সেই হুরদেরকে স্পর্শ করতে পারে নাই, পারবেও না। এদের মুখের যদি থুতুগুলো পৃথিবীর কোন সাগরের মধ্যে ফালায়, রাসূল বলেন হাদিসের মধ্যে সাগরের পানি মিষ্টি হয়ে যাবে। কতটা চমৎকার সেই হুরগুলো, মুক্তার দানার মতো, মুক্তার দানার মতো, কামসালিল লুলুইল মাকনুন। তুমি দুনিয়াতে সবর করবা আল্লাহর কথা মেনে, কারণ এটা পরীক্ষার হল। আর আখিরাতে আল্লাহ তোমার কথা মেনে যা চাইবা তাই দিবে। ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন। ও বান্দা, দুনিয়ায় তুমি আমার হয়ে যাও, দুনিয়ায় তুমি আমার কথা মতন চলো, আখিরাতে আমি আল্লাহ তোমার কথা মতো চলবো, তুমি যা চাইবা তাই পাবা। এখানে একটু নিয়ম শৃঙ্খলা মানো, এখানে একটু হিসাব করে চলো, এখানে শয়তানের ধোঁকাগুলো বোঝার চেষ্টা করো, শয়তানের ওয়াসওয়াসা থেকে সাবধান থাকো, কারণ শয়তান কিন্তু তোমার প্রকাশ্য শত্রু। ঠিক কিনা বলেন? আর কি বললে বুঝবে? আর কেমনে বললে বুঝবে? মূল কথা হইল হেদায়েত দেন কি? বলেন না কাকারা, হেদায়েত দেওয়ার মালিক কি? ওই প্রথম যেই কথাটা বললাম, নবীজির চাচারাও অনেকে নবীজিকে দেখেও ঈমান আনতে পারলো না। কত দুর্ভাগ্য! তার মানে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। নবীজি কিন্তু চেষ্টা করছে। আল্লাহ বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। যে কেউ চাইলেই হেদায়েত পায় না, যাকে আল্লাহ ইচ্ছা করে তাকেই হেদায়েত দেয়। সুবহানাল্লাহ। আমার আজকে গলা ভাঙ্গা। গত 3 দিন ধরে টানা মাহফিল ছিল। গতকালকেও ছিল দুয়ারিয়া, চান্দিনা, চান্দিনা না, এটা দেবিদ্বারে পড়ছে। ওই চান্দিনা দিয়ে গেছিলাম আর কি, নুরিতলা বাস স্ট্যান্ড দিয়া। অনেক রাত পর্যন্ত বয়ান ছিল। আবার জুমার নামাজে জুমার বয়ান। এখন আবার আপনাদের এখানে আসার আগে আসরের পরে আমার বড় ভাই আনিসুর রহমান আশরাফি সাহেবের মাদ্রাসায় আসরের পরেও বয়ান করে তাড়াহুড়া করে দিকে আসছি। তো সারাক্ষণ তো গলা দিয়েই পেশার, বুঝেন নাই? একটু গলা ভেঙে আছে। আপনারা যদি একটু সহযোগিতা করেন, সুন্দরভাবে কথাগুলো শুনেন। আমি এখন আমার মূল আলোচনা শুরুই করতে পারি নাই, ইনশাআল্লাহ মূল আলোচনায় চলে যাব। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কষ্ট হইতেছে? খারাপ লাগে? আমার কিন্তু আপনাদের জন্য মায়া লাগে। কত বয়স্ক মানুষ, চাচা, বাবার বয়সী মুরব্বীরা, হ্যাঁ, আমি উপরে বসছি আপনাদের ছেলের মতো, আপনারা নিচে ঠান্ডার মধ্যে বসছেন। আমি মনে করি এটা শুধুই কোরআনের মহব্বতে বসছেন। ঠিক না ভাই? কি বলেন? কারণ এটা, এই মজলিসটার একটা দাম আছে। এটার চতুর্দিকে ফেরেশতারা এখন দোয়া করতেছে, আল্লাহ খুশি হইতেছে।
বক্তার উপরও খুশি হইতেছে যদি ইখলাসের সাথে বলতে পারি, আপনাদের উপর আল্লাহ খুশি হচ্ছে। অগণিত বান্দাকে আল্লাহ তাআলা এই অবস্থাতেই মাফ করতেছে। সুবহানাল্লাহ, হাদিসের কথা। সুতরাং যারা এত সুন্দর সুযোগ পাওয়ার পরে এখানে বসেই কেউ কেউ গুনাহমুক্ত অবস্থায় বাড়িতে যাবে, এটা হাদিস হিসাবে, এত সুন্দর সুযোগ পাওয়ার পরেও যারা বুট বাদাম, ওই শর্টফুডি, ওই খেলনা, ওই বেলুন, এগুলোর দোকানের মধ্যে যারা ঘুরতে আসে, এরা কোনো বুঝে নাই, আমি মনে করি এদের কোনো আক্কল নাই, এদের কোনো ফতার নাই, এদেরকে বেফা। এখন মূল বয়ান শুরু হয়ে গেছে, এখন পর্যন্ত বুঝিটার বিধে হাঁটন লাগে সারাক্ষণ, বুটি ডিপে যে এতক্ষণ লাগে কেমন লাগে। নসিব খারাপ, কপাল খারাপ, দুর্ভাগা। হাতের কাছে এত সুন্দর সুযোগ পেয়ে, গতকালকেও তো এটা ছিল না, আগামীকালকেও থাকবে না, এটাকে অবজ্ঞা করে পথে পথে ঘুরতেছে। আল্লাহর দয়া নেই এদের উপরে, এদের ভিতরে হেদায়েতের নূর আসে না, এজন্য এরা দিলের মধ্যে এটা আসে না যে এখানে গেলে লাভ। এরা ভাবছে শয়তান তাদেরকে বুঝাইছে ওইখানে গরু, ওইটার মধ্যে লাভ, বাইরে থাক বাইরে থাক, এনে যাইছে আরে হুজুররা কি কয় না বাদ দে। আফসোস এদের জন্য। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলেন না আমিন। আমার ভাইরা, চলেন এবার আমরা মূল আলোচনায় একটু প্রবেশ করি, কি বলেন? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের ৮ নম্বর সূরা। কত নম্বর সূরা? এমনি কোরআনের মধ্যে সূরা মোট কয়টা? ১০০। আপনারা তো জানেন, আমি জানি, হেতরা রাখো ১০০ কয়টা? রাগ করেন না, তারা দেখি পারেনি। ১১৪টা। এর মধ্যে কত নম্বর সূরা? ৮ নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরাতু আনফাল। প্রায় ৭৩টার মতন আয়াত আছে। মদিনায় সূরাটা নাজিল হয়েছে। এতগুলো আয়াত পড়াও সম্ভব না, অনুবাদ করাও সম্ভব না, ব্যাখ্যা তো বহুত পরের কথা। আমি শুধুমাত্র আপনাদের সামনে এই সূরা থেকে ২, ৩, ৪, ৫ না ২, ৩, ৪ এই ৩টা আয়াত পড়ছি। ৩টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার কথা বলেছেন। দেখবেন এই ৩টা আয়াত থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন যদি মন দিয়ে শুনেন। দিলের মধ্যে কিছুটা নড়াচড়া, অনুভূতি, আল্লাহর জন্য মহব্বত সৃষ্টি হবে। বলেন আমিন। আল্লাহ যেন সেভাবে বলারও তৌফিক দেয়, আমাদেরকে শোনার মতন ধৈর্য দেয়। বলেন না আমিন। দেখেন আমার ভাইরা, একজন বাবার ঘরে, আমরা মুসলমান বাবার ঘরে জন্ম হইছি। মূলায়েতে যাইতেছি, একটু ভূমিকাটা বুঝাইতেছি। এখন আমি আপনি যদি দাবি করি যে আমরা মুসলমান, আমরা মুমিন, এই দাবি কি যথেষ্ট? বলেন না। নাকি মুসলমান হওয়ার পরে, মুমিন হওয়ার পরে আল্লাহ যেই যেই কাজ দিছে সেই কাজগুলো বেশি বেশি মানার মাধ্যমেই মুসলমানের পরিচয়? কি বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে 5টা বৈশিষ্ট্য বলেছেন, 5টা গুণ বলেছেন মুমিনদের, এবং এরপরেই বললেন আল্লাহ তাআলা এই 5টা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তারাই খালেস প্রকৃত মুমিন। বলেন সুবহানাল্লাহ। সার্টিফিকেটটা কে দিয়েছে? এবং আল্লাহ তাআলা এই সার্টিফিকেটটা দেওয়ার পরে এই 5 গুণ যাদের মধ্যে এসে যাবে তাদেরকে আল্লাহ তাআলা 3টা চমৎকার পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে এই গুণগুলো, এই 5টা বৈশিষ্ট্য যেগুলোর মাধ্যমে আল্লাহ মুমিনের সার্টিফিকেট দিয়ে দেয় দুনিয়ায় থাকতেই, এবং 3টা পুরস্কারের মধ্যে কিন্তু জান্নাতও আছে। এত সুন্দর পুরস্কারও আল্লাহ ঘোষণা করে দেয়। এই 5 গুণ ভালো করে বোঝার জানার দরকার আছে নাকি নাই? শুধু জানার দরকার নাকি জানার পরে এগুলো মানার চেষ্টা করার দরকার? আল্লাহ যেন আমাদেরকে জানারও তৌফিক দেয় এবং জেনে মানারও তৌফিক দেয়। বলেন না আমিন। কারণ মানা ছাড়া আমাদের কোনো উপায় আছে? জান্নাত আর জাহান্নামের মাঝখানে আর কিছু আছে নাকি? তাহলে যাইতে হলে জান্নাতেই যাইতে হবে, জাহান্নামে যাওয়ার তো কোনো উপায় নাই। এটার মধ্যে গেলে তো কোনো শান্তি নাই। আছে নাকি শান্তি? সারাক্ষণ ফিডা, সারাক্ষণ আগুন। বলেন নাউযুবিল্লাহ। চলেন আমার ভাইরা, এখানে 5টা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? 5টা। আসেন 1 নাম্বার থেকে শুরু করি। 1 নাম্বার থেকে শুরু করি। আয়াত নাম্বার 2, তবে বৈশিষ্ট্য নাম্বার 1। রব্বুল আলামিন এখানে 1 নাম্বার বৈশিষ্ট্য যেটা, সেটার মূল কথা হচ্ছে জিকির। কি বলেন? জিকির। জিকিরটা আসলে কি, কিভাবে হয় এটাও বোঝাবো সংক্ষেপ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমার মুমিন বান্দা, নিশ্চয় যারা প্রকৃত খালেস ঈমানদারগণ বান্দা, ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আমি আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা নরম হয়ে যায়, তাদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়, জাহান্নামের ভয়ে ভীত হয়ে যায়, আমি আল্লাহর ইশক এবং মহব্বতের জ্বালায় অস্থির হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন তাদের সামনে ঈমানের কথা আলোচনা করা হয়, ইসলামের কথা আলোচনা করা হয়, আমি আল্লাহর বিভিন্ন গুণাবলীগুলো বলা হয়, ইসলামের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো বলা হয়, তাদের হৃদয়টা নড়ে ওঠে, হৃদয়টা নরম হয়ে যায়, আবেগ এসে যায়। এদেরকে আল্লাহ তাআলা এক নম্বরে এদের কথাই বললেন। আল্লাহ বলেন এরা মুমিন। সুবহানাল্লাহ। এরা কি? মুমিন। যদি আপনার একটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক একটা খারাপ কাজ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে গোপনে, যেটা বিবি জানে না, ছেলে জানে না, কেউ জানে না, এমনিতেই ভুলে করে ফেলছেন, নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায়, এটা করার পরে যদি আপনার ভিতরে অনুভূতি হয়, হ্যাঁ এটা আমি কি করলাম, ইস কেন গুনাহটা করলাম, আল্লাহ মাফ করে দিয়েন, কেউ দেখেন আপনি কিন্তু দেখছেন, এই অনুভূতি যদি হয়। আর দুই নম্বরে, যদি আপনি 30টা রোজা রাখার পরে, 100 টাকা দান করার পরে, 100 বার জিকির করার পরে, ফজরের নামাজটা পড়তে পারার পরে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারার পরে হৃদয়ে যদি একটু আনন্দ লাগে, শান্তি লাগে, মজা লাগে, হায় আমি ভালো কাজ করতে পারছি, আর গুনাহ করলে যদি অশান্তি লাগে, বুঝবেন এখনো ঈমান আছে। সুবহানাল্লাহ। যাদের যাদের এই অনুভূতিগুলো আসে তাদের ভিতরে ঈমান আছে। আর যারা সারাক্ষণ গুনাহ খাতায় ডুবে থাকে, কোনো সমস্যা মনে হয় না, নামাজ ছাড়লে তার কাছে কোনো অসুবিধা মনে হয় না, নারীর সাথে সময় দিলে অসুবিধা মনে হয় না, গানের আড্ডায় সারাক্ষণ থাকলে তার কাছে কোনো কলিজায় ছটফট আসে না, বুঝতে হবে তার ঈমানটা একেবারেই ধ্বংসের পথে, তার হৃদয়টা পচে গলে নষ্ট হয়ে গেছে। ফি কুলুবিহিম মারাদ, তার অন্তরটা রোগাক্রান্ত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মুনাফিকের বৈশিষ্ট্য তার মধ্যে এসে গেছে। তাইলে আমার ভাই দেখেন আল্লাহ কি বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যে সমস্ত মুমিনদের সামনে আমি আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলে মন নরম হয়, এরা খালেস মুমিন, এরা পুরস্কার পাবে জান্নাতের। সুবহানাল্লাহ। এখন দেখেন, যে সমস্ত মুমিনদের সামনে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলে হৃদয় নরম হয়, এরা কিরকম, আমি একটা দৃষ্টান্ত বুঝাই। গতকালকে যেখানে মাহফিল করছিলাম, রাত বাজে প্রায় 11টার উপরে, 10টায় বয়ান শুরু করছি 11:30 পর্যন্ত। ফুলাফাইন কইতেছে হুজুর আরো 5 ঘন্টা চলুক। আমি কহ আমি মানুষ না মেশিন নাকি বেটা। পরে বাধ্য হয়ে বন্ধ করছি, শরীর আর চলতেছিল না। আমার ভাইরা, যখন আমি জাহান্নামের বিষয়ে কথা শুরু করলাম, আমি খেয়াল করে দেখলাম আমার সামনের এক মুরব্বী অটোমেটিক কান্না করা শুরু করছে। জাহান্নামের দৃশ্যগুলো সেখানে একটা প্রসঙ্গে বয়ান করছি, অটোমেটিক কান্না শুরু হয়েছে উনার। দাড়ি, লম্বা দাড়ি, নামাজি মানুষ, চেহারা দেখে বোঝা যায়। আর দূরের দিকে আমি তাকায় খেয়াল করলাম অনেকগুলো যুবক এমনি বড় করে, চোখ বড় করে তাকায় আছে, একটু আতঙ্কিত অবস্থায়। তখন আমার এই বিষয়টা তখন একটু বুঝে আসলো, এই মুরব্বী যিনি জাহান্নামের কথা শুরু না করতেই কান্না করতেছে, বুঝা গেছে উনার হৃদয় ভিজে গেছে, হৃদয় গলে গেছে, আল্লাহর ভয়ে নরম হয়ে গেছে, ঠিক না? যারা আতঙ্কিত হয়ে আছে, ওরা একটু ভয়ে আছে, পুরোপুরি এখনো বিশ্বাস করতে পারে নাই, ঠিক কিনা বলেন? এই পার্থক্য এখানে। যার হৃদয় কেঁপে ওঠে, জাহান্নামের আলোচনা শুনলে যার হৃদয় কেঁপে ওঠে, তার ভিতরে ঈমান আছে, তাকে আল্লাহ পছন্দ করে। জিকির, জিকির কি জিনিস? ওই শবে বরাতের রাতে হুজুরগোর সাথে লাইট বন্ধ করে কিছুক্ষণ কোথায় জিকির করেন বছরে একবার, এর দূর শুধু জিকির না, ওইটারও দরকার আছে, কিন্তু এতটুকু শুধু জিকির না। শবে কদরের রাতে একবার জিকির করে সারা বছর খবর নাই, এটার নাম জিকির না। এটা জিকির সামান্য অংশ, কিন্তু জিকির মানে হচ্ছে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে আবার পরের দিন সকাল পর্যন্ত পুরা 24 ঘন্টা সময় প্রতিটা কাজের ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করে করে, খেয়াল করে করে চলা।
খেয়াল করে করে চলা। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ বলেন নামাজ শেষ হয়েছে, কর্মের জন্য বের হয়ে যাও, রিজিক তালাশ করো, অনুগ্রহ তালাশ করো, এবং আমি আল্লাহকে কিন্তু স্মরণ রাখবা। হালালটা ইনকাম করতেছো না হারামটার মধ্যে হাত দিতেছো, মাথায় ঠিক রাখো। সুদ খাইতেছো না ঘুষ খাইতেছো, এটা খেয়াল করে কিন্তু সাবধানে কদম বুঝে বুঝে পাও ফেলায়ও। আমাকে স্মরণে রাখো, কাসীরা অল্প না বেশি করে। কেন? লাআল্লাকুম তুফলিহুন, যেন তুমি সফলকাম হইতে পারো। সুবহানাল্লাহ। আর যারা সফলকাম হয় তাদের ঠিকানা কোথায়? জান্নাত। এজন্য জিকির মানে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার 34 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এতটুকুই সীমাবদ্ধ নয়। 100 বার করে জিকির করা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এতটুকুই সীমাবদ্ধ নয়। হঠাৎ করে একদিন মনে পড়ছে আল্লাহকে, অথবা একটা মজলিসে বসে কিছুক্ষণ সবার লগে দুর্গদুর হেসামিসা জিকির করা, এতটুক নয়। জিকির মানে স্মরণ, আল্লাহকে মনে রাখা, হার কদমে কদমে আল্লাহকে স্মরণ রাখা। ঠিক কিনা বলেন? আমার ভাই, যারা জাকিরিন শাকিরিন তাদের মর্যাদা আছে নাকি নাই? শুধু দুনিয়ায় না, আখিরাতেও। শুধু মানুষের কাছে না, গোটা কায়নাতের কাছে, গোটা কায়নাতের কাছে তাদের সম্মান আছে। একটু বুঝাই দেখেন, মনোযোগ দিয়ে শুনেন। যেই ব্যক্তি জিকিরকারী, যদি মনে করেন একটা ঘরের একজন স্বামী জিকিরকারী, তার নামাজ ঠিক থাকে, রোজা ঠিক থাকে, জিকির সবকিছু ঠিক থাকে, আল্লাহ ওয়ালা, সেই স্বামীকে স্ত্রী যত ঘাউরাই হোক, যত বদমেজাজি হোক, সব মহিলার কথা বলতেছি না, আছে কিছু, যত বদমেজাজি হোক, ভিতরে ভিতরে কিন্তু ওই স্বামীকে ওই স্ত্রীও কিন্তু বিবেক থাকলে সম্মান করে। ঠিক না? বেড়া যেমন তেমন, বেড়া নামাজ রোজা ঠিক, গোপনে হইল মানুষের কাছে কয় কামাজ জামাই দরবেশ, বলে কি বলে না? হ্যাঁ, তার মানে বিবির কাছে তার মর্যাদা আছে যার ভিতরে জিকির আছে। আছে না নাই? যদি জিকিরকারী আপনার ডাক্তার হয়, ডাক্তার কি? জিকিরকারী, দাড়ি আছে, নামাজ আছে, রুগী দেখে, তবে নামাজের সময় চেম্বার বন্ধ, ওই ডাক্তার সাহেবকে তার রুগীরা পর্যন্ত সম্মান করে। অন্য ডাক্তাররা নামাজের সময় হইলেও নামাজে যায় না, আর ওই ডাক্তার রুগীরে বসায় রেখে দরজা বন্ধ করে নামাজ পড়তে থাকে বা মসজিদে যায়, ওই রুগীরা কেউ বিরক্ত হয় না, প্রত্যেকে কয় এই ডাক্তারের চিকিৎসা মনে ভালো হইতে পারে। সুবহানাল্লাহ কয় না? ভালো হইতে পারে, কারণ এবার নামাজ ঠিক আছে, এবার কোনো আজেবাজ ওষুধ দিত না, এটা আল্লাহকে ভয় করেন না বান্দা। সুবহানাল্লাহ। জিকিরকারী ডাক্তার হইল, এটার সম্মান আছে। জিকিরকারী যদি ইঞ্জিনিয়ারও হয়, তার কাছে মানুষ বেশি যাবে। তার বাড়ির ডিজাইন করার সময় আমার সাথে 2 নম্বরই করবে না, ছলচাতুরি করবে না, কারণ তার সাথে রবের সম্পর্ক দেখা যায়। সুবহানাল্লাহ। জিকিরকারী যদি দোকানদার হয়, ভালো মানুষ হয়, নামাজি হয়, দোকানের সামনে কাস্টমারের লাইন লাগে, নামাজের সময় হইলে দোকানদার যদি শাটার বন্ধ করে তখনও কাস্টমার দাঁড়ায় থাকে। পাশের দোকানে অনেক দোকানদার বইয়া বইয়া মাসি মারে, যেই দোকানদার জাকিরিন আল্লাহ ওয়ালা, মানুষ অপেক্ষা করে দেরি করে হইল, ওই দোকান সুন্দর না হইল, ওইটার কাছেই বাড়ি খালি ঘোরাফেরা করে। কেন? সে তো তার আগে রবকে রাজি করতেছে, তারপর দুনিয়া কামাইতেছে। এজন্য রব দুনিয়াদারদেরকেও তার পিছনে সিরিয়াল লাগাই দিছে। সুবহানাল্লাহ। বুঝতেছেন নি কথাগুলো? জিকিরকারীর দাম আছে, জিকিরকারীর দাম আছে। জিকিরকারী যদি উস্তাদ হয়, মাদ্রাসার উস্তাদ যদি জিকিরকারী হয়, তো তার ছাত্ররা ওই উস্তাদকে দিল থেকে সম্মান করে। ঠিক কিনা বলেন? প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে গোটা কায়নাত তাকে সম্মান করে। পশু পাখি কীট পতঙ্গ গাছপালা আল্লাহর সৃষ্টিজীব সব বুঝতে পারে এগুলো, এরাও কিন্তু জাকিরিন। সমস্ত কীট পতঙ্গ পশু পাখি আল্লাহকে ডাকে গোপনে, আমরা হয়তো বুঝি না। তারকা এগুলো বিভিন্ন জিনিস আল্লাহকে সেজদা করে থাকে। সূরা রহমানে আছে ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। কথা বুঝতেছেন? জিকিরকারীর দাম আছে। আর পক্ষান্তর একটু পাল্টায়া দেখেন তো, যে জিকিরকারী না, এখন যেগুলো বললাম এগুলো একটু উল্টাই দেখেন, কেমনে মিলেনি দেখেন কথাগুলো, আপনারাই সার্টিফিকেট দিয়েন কথাটা। যারা জিকিরকারী না,
এক নম্বরে বলছিলাম স্বামীর কথাটা, জিকিরকারী না, মদখোর। বুঝছেন? কিন্তু কি খুর? মদ খাই না যার স্বামী, জুয়া খেলে, তাস খেলে, মদের আড্ডা থেকে, জিনা বেবিচারের রাস্তা থেকে মদ খাইয়া মাতাল অবস্থায় যখন ঘরের দিকে ঢুকে, ওই স্ত্রী ওই স্বামীরে সুন্দর করে আঞ্জা করে দেরা বুকে জড়াইয়ে রিসিভ করে, নাকি দুধদার করতে করতে রিসিভ করে। কন্যা মদ খোরের লোকে বেশি দিন মহিলারা থাকেনি, অসহ্যই একদিন বাপের বাড়ির জায়গা, এই বেজন্মা মদ খোরের লোক আমার কোনো সম্পর্ক রাখতাম না। তার মতন অসিব্য কোনো কামাই রোজগার নাই, ঘরের যা আছে আমার সম্মুখনে পর্যন্ত বেচ্চা জুয়া খেলে, তাস খেলে, ঠিক কিনা বলে? তার কাছে, তার জন্য তার স্ত্রীর কোনো মায়া থাকে না, কারণ সে জিকির থেকে দূরে সরে গেছে, আল্লাহ স্ত্রীর হৃদয় থেকে তার ভালোবাসা সরাইয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ। সে মনে করছে মদের মধ্যে সুখ, সে মনে করছে জুয়ার মধ্যে সুখ, সে মনে করছে জিনা বেবিচারের মধ্যে সুখ, কিন্তু আল্লাহ তাকে সুখ দিচ্ছে না, মানসিক অশান্তির মধ্যে আছে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? শান্তি নাই। জিকিরবিহীন ব্যক্তি যদি ডাক্তার হয়, দুনিয়াদার হয়, সে অপারেশন করতে গিয়ে মানুষ মেরে ফেলে, 5,000 টাকার অপারেশন সে 20,000 টাকা নেয়, ঠিক কিনা বলেন? মানুষ না পারতে বিপদে পড়ে হয়তো টাকা দেয়, কিন্তু হাসপাতালের নিচে গেটের সামনে খাড়াইয়া মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ ওই ডাক্তারকে অভিশাপ দেয়, গালিগালাজ করে, ঠিক কিনা বলেন? জিকির থেকে মুক্ত সে, আল্লাহর স্মরণ থেকে মুক্ত। আল্লাহ মানুষের হৃদয় থেকে তার গ্রহণযোগ্যতা সরাইয়া দিচ্ছে। পরের বার আর ওই ডাক্তারের কাছে মানুষ যেতে চায় না, কয় কষাইতে কষাই, ঠিক না? জিকিরবিহীন উস্তাদ যদি তালেব ইলমকে পড়ায়, আল্লাহর সাথে সম্পর্ক নাই। জিকিরবিহীন স্যার মাস্টার যদি কলেজের মধ্যে পড়ায়, চোখ যদি খারাপ হয়, আল্লাহ তাআলা তার প্রতি সমস্ত ছাত্রী ছাত্রদের ঘৃণা তৈরি করে দেয়, ঠিক না? তার মানে বোঝা গেল, জিকির থেকে যেই গাফেল তার সম্মান নাই, জিকিরের সাথে যেই যুক্ত তার সম্মান ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে সব জায়গায় আছে, সব জায়গায় আছে, মাখলুকাতের কাছে আছে, আল্লাহর কাছে তো আছেই। আল্লাহ তো অপেক্ষা করতেছেন এই বান্দাটার জন্য। জিকিরকারী ব্যক্তি যদি কখনো কখনো মনে করেন কষ্টও পায়, দুঃখও পায়, স্ত্রী একদিন একটু খারাপ ব্যবহার করছে, স্ত্রীর সাথে একটু স্ত্রীকে বুঝাইতে পারে নাই, মহিলাদেরকে অনেক সময় অনেক কথা সহজে বোঝানো যায় না, একটা কইলে আরেকটা কয়, তেরামি করে, হয়তো আপনাকে দিকে না থাকতে পারে, থাক কইন না, পরে আমরা যে বাতি দিত না তারা, তবে হুজুর আমগো বিরুদ্ধে কয়, কথা বোঝেন নাই? যদি এরকম হয়, কি বলতেছিলাম জানি কথাটা, জিকিরবিহীন না, কথাটা কি বলতেছিলাম হারাই ফেলছি, ভুলে গেছেন আপনারা। যাই হোক, হ্যাঁ, এই জন্য মহিলারা যদি মনে করেন আপনার সাথে যদি খাওয়া মনে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, খারাপ ব্যবহার করে, একদিন একটু ঝগড়া হয়ে গেছে বেশি, আপনার মন খারাপ, ওই মন ভালো করবেন কিভাবে? এই তখন জবানের জিকির বাড়ায় দেন। বিকালে ঝগড়া হইছে, দুপুরে ঝগড়া হইছে, সারাদিন আপনার লোকে কথা কয় না, দুধদার করে, রাত্রেবেলা যখন বিছানায় শুইছেন আপনার কোনো দাম নাই, সেদিন ঝগড়ার দিনটা বাদ দেন, হেরে লইয়া পারাপারি বাদ দেন। আপনি বিছানার এক কোনায় গিয়ে লেপ গায়ে দিয়ে, খেতা গায়ে দিয়া, চুপচাপ চোখ বন্ধ করে হৃদয়টাকে আল্লাহর সাথে মিলাইয়া এক মনে সুবহানাল্লাহ পড়েন, 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 সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এবার যখন পড়তে পড়তে মজা লেগে গেছে, এবার নিজের জিন্দেগির শুকরগুলোর কথা খেয়াল করে, আল্লাহর নিয়ামতের কথা খেয়াল করে আপনি পড়তে থাকবেন, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এবার যখন আল্লাহর কথা আবার মনে হইল, এবার পড়তে থাকলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আরেকটু বাড়াইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
এবার যখন রাসূলের কথা মনে হয়ে গেছে, এবার পড়তে থাকবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন পিছনের জিন্দেগীর গুনাহগুলোর কথা মনে হয়ে গেছে, যখন মনে হইল গুনার কারণে মনে হয় জান্নাত পাবো না, এবার পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে যদি একটানা আধা ঘন্টা পড়তে থাকেন, আল্লাহর কসম করে বলতে পারি বউয়ের কথা ভুলে যাবেন, ঘরের কথা ভুলে যাবেন, দুনিয়া ভুলে যাবেন, শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাবে, শরীর ছটফট করতে থাকবে, মনে হবে যেন বিছানা থেকে লাফ দিয়ে আল্লাহর কাছে চলে যাই। কারো কষ্ট কোনো কষ্ট মনে হবে না, কারো কষ্ট কোনো কষ্ট মনে হবে না। হৃদয় থেকে যখন একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন, ডাকতে দেরি হবে, মাওলার জবাব কিন্তু আসবে। মাওলা বলবে লাব্বাইক ইয়া আবদি, কেন ডাকো, কেন ডাকো, কেন? ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যখন আমাকে স্মরণ করো, আমি আল্লাহ কিন্তু তোমাকে স্মরণ করি। তুমি গুনাহ করছো, অসুবিধা নাই, তওবা করো, চোখের পানি ফেলো, ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমার অজান্তে তোমার পিঠের মধ্যে আমার কুদরতের হাত বুলাইয়ে দিয়ে চলে যাই। তুমি যখন সেজদা দিয়ে পড়ে যাবা দুঃখে কষ্টে, সেজদার মধ্যে পড়ে যখন কাঁদতে থাকবা, আমি আল্লাহর কুদরতের হাত তোমার পিঠে আসবে। কিসের টেনশন? কোনো টেনশন থাকবে না। ছেলে হারাইছো, কোনো দুঃখ লাগবে না। হাত পা হারাইছো, কোনো দুঃখ লাগবে না। যত বড় রোগ থাক, কোনো দুঃখ লাগবে না। একটা না এক মনে যদি জিকির করতে থাকেন, আল্লাহর কসম করে বলতে পারি হৃদয়ে শান্তি পাবেন। কারণ কথাটা বলেছেন আল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মাধ্যমে কলব প্রশান্তি হয়। পৃথিবীর কোনো ঔষধ, পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো প্রেসক্রিপশন দ্বারা মানসিক টেনশন যায় না। একমাত্র আল্লাহকে ডাকার দ্বারা হৃদয়ের মধ্যে শান্তি আসে। যারা জিকির করে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, সারাদিন ঘরের বিবি বেন বেন করলেও যারা জিকির করে তাদের কাছে কোনো অসুবিধা মনে হয় না, তারা চুপচাপ থাকে। যার হৃদয় আল্লাহর সাথে লেগে যায় তার সহজে রাগে ওঠে না, সেটা আরেক দিকে মনোযোগ, সারাক্ষণ তার কবরের মনোযোগ, সারাক্ষণ তার মৃত্যুর মনোযোগ, সারাক্ষণ তার মনের মধ্যে ধুর এই পৃথিবীটা ভালোই লাগে না, আমার জান্নাতে যাইতে হবে। এটার মধ্যে শুধু দুঃখ, কষ্ট, টেনশন, পেরেশানি, টাকা পয়সার টানা হেসরা, ছেলে মেয়ের যন্ত্রণা, বিবির যন্ত্রণা। জান্নাত যেখানে নিশ্চিন্ত মনে থাকা যাবে শান্তিতে, সেখানে যাইতে হবে, আমার মনোযোগ সেখানেই। জাকিরিনদের অবস্থা এরকম, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে জাকিরিন বানায় দেখ, বলেন না আমিন। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই যে জিকিরগুলো করাইলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের শায়েখ, আমাদের প্রিয় মানুষ শায়েখ মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত এগুলো আমাদেরকে সবক দেন। 100 বার করে প্রতিদিন কমপক্ষে পড়তে বলেন। হে বাবা কথা বলো না, প্রতিদিন 100 বার করে পড়তে বলেন। কি লাভ হবে জানেন? সুবহানাল্লাহ যদি 100 বার পড়েন, আহা এতে বুঝেন না, সুবহানাল্লাহ যদি 100 বার পড়েন, 100টা গোলাম আজাদ করার যেই সওয়াব এটা পেয়ে যাবেন। আহ কি সুন্দর সুযোগ, কি সুন্দর অফার। সামান্য দুনিয়ার একটা অফারের ঘটনা শুনলেই, রেফেল ড্র, কুপন ড্র, বাণিজ্য মেলায় 20 টাকা দিয়ে টিকিট কাটলে, কিছু মাল কিনলে 30 দিন পরে এই দিব সেই দিব, এটা শুনলেই দৌড় সবাই। কিন্তু আল্লাহ এত সুন্দর সুযোগ দিছে, খবর নাই। এগুলো পড়ে না, আসেনি, এগুলো পড়া আসেনি মুখের ভিতরে। আগের দিনে যেরকম মা বোনরা গুনগুন গুনগুন করে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতো ফজরের পরে, এখন আসেনি এগুলো। দামি দামি নাস্তানা বানায়, খায়, সাজে, টিভি দেখে, জিকির কই? আমাদের মা চাচিরা যে 500 দানার তসবি, আমার মা তো এখনো জীবিত, 1000 দানার তসবি আমার মায়ের আছে। এখনকার সমাজের কয়টা মহিলার কাছে আপনি 1000 দানার তসবি পাইবেন? 33 দানার তসবি তো পাইতেন না। কইলে তো দৌড়ানি শুরু করে, ধুদ্ধার করে, দরবেশ হয়ে গেছে, বেটকি দেয়, নামাজে পড়ে না। হ্যাঁ ঠিকই বলছেন, আফসোস এদের জন্য। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদের দিন সকালবেলা বলছেন,
সকালবেলা বলছেন, আমি যখন জান্নাত জাহান্নাম সফর করছি, মেরাজে গেছি, জাহান্নামের মধ্যে আমি বেশিরভাগ নারী দেখছি। নারী এরা পুরুষদেরকে, স্বামীদেরকে অভিশাপ দেয়, কথায় কথায় গজব দেয়, লানত দেয়, ফিসা দিয়া পুত্তর কুফালে, তোর সংসার করে আমি শেষ হয়ে গেলাম। কয় কি কয় না, আমার বাপ এর থেকে বালা বিয়ে দিতে পারল, তোর লোকে কি লেগে দিল, তোর মতো অজাতের লোকে দেখতে আমার জীবন শেষ। আরে বাপরে, এবার এতে বালা বিয়ে দিতে পারল, কি একটা ইয়া। তো এটা যদি উত্তর দেয় স্বামী মিয়ায়, আমিও তো এতে বালা বিয়া করতে আল্লাহ বলি, তোমার সাথে যখন বিয়ে হয়েছে তখন আমার ইনকাম কম হয়েছিল, এখন তো আমার গদ্দুয়ার আছে, এখন বিয়ে করলে তো তোমার চেয়ে বালাটা করতে পারতাম। কি উত্তর দিলে থোতা বিয়া হয়ে যাইব, মনটা আরো খারাপ হয়ে যাইব। উত্তর তো দেয় না বেচারা, স্বামীরা চুপচাপ থাকেই বেশিরভাগ, অসহ্য হয়ে দুই চারটা কথা কয় অনেক সময়। আবার সব জায়গায় মহিলারা খারাপ এমন না, কিছু কিছু জায়গায় কিছু অজাত স্বামীও আছে, বউয়ের চুল ধরে কন্যায়, যদি এটির পরিমাণ এখন কমছে, এখন উল্টা, এখন বউয়ে জামাইরে বেশিরভাগ কন্যাইতে আছে। কিতাও বাস্তব না বাস্তব, লজ্জায় শর্মে কেউ কইতেও পারে না, সইতেও পারে না। আল্লাহ আমার মা বোনগুলোকে আবেদা সালেহা, হ্যাঁ, হযরত আয়েশা, রাবিয়া বসরি, হযরত আসিয়া, হযরত ফাতেমা, হযরত খাদিজা, খাদিজাতুল কুবরা, এদের মতন আল্লাহওয়ালা মহিয়সী নারী বানায় দেখ। বলেন না আমিন। দোয়া করতে কোনো অসুবিধা আছে নি? আল্লাহ চাইলে হেদায়েত তো দিতেও পারে। সবাই তো খারাপ না, অনেক মা বোনরা তো ভালো আছে, এখনো আছে দেখেই দুনিয়া টিকে আছে। চলেন একটু সামনে আগাই, হ্যাঁ, দেরি হয়ে যাবে। তাহলে 1 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য কি? জিকির। জোরে বলেন কি? বলেন কি? জিকির মানে কি শুধু বছরে একবার জিকির করা না, সারাক্ষণ আল্লাহকে স্মরণে রাখা, মনে থাকবে। এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলি সবসময় পড়তে থাকবেন। আপনি রাস্তায় হাঁটতেছেন, জিহ্বার কাজ কি? একা একা হাঁটতেছেন, জিকির করবেন। খেতে ধান কাটতেছেন, জিহ্বার কাজ কি? জিকির করবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এক একটা জিকিরের এক এক বিশাল বিশাল ফজিলত আছে। এজন্য জিকির জবানে চালু করেন, যেই জবানে জিকির চালু হয়ে যায় সেই জবানে আর গালিগালাজ আসে না। যেই জবানে জিকির চালু হয়ে যায় সেই জবান দিয়ে আর জুলুমের ওয়ার্ডার আসে না। যা অমুকের ধরে লই আয়, যা অমুকের জমি দখল কর, তারে মার। যে আল্লাহর সাথে সম্পর্ক করে, জিকির করে, সে আর এগুলো বলে না। তার মানে জিকির করলে বহু রকমের লাভ আছে, ঠিক কিনা বলেন? মন দিল প্রশান্ত হয়ে যায়, সব ঠিক হয়, এবং রিজিকে বরকত হয়, দুনিয়াতেও বরকত হয়, হালাল ইনকামে বরকত হয়। বরকত মানে বুঝেন না? 10,000 টাকা কামাইছেন, এটা দিয়ে এই পরিবার নিয়ে মোটামুটি ভালো চলতে পারবেন। 1 লাখ টাকা কামাইছে, ওষুধে খায় 80,000 টাকা, কি এর বরকত? বুঝেন না এই কথা? বাহ্যিক সুখ মানে সুখ না, হৃদয়ের সুখ মানে আসল সুখ। রিক্সাওয়ালা সারাদিন কামাই করা পিঠের মধ্যে বাতা দিয়েও ঘুমাইতে পারে, আর কোটিপতি সারাদিন ছিল দামি গাড়ির মধ্যে, দামি নরম বিছানার মধ্যে শুইছে, দামি ট্যাবলেট খাইছে, ঘুমায় এনে রাতে 3টা বাজে। কথা কন? হ্যাঁ, হৃদয়ের প্রশান্তি হলো আসল। হৃদয়ের রাজা যে রাজা, সেই আসল রাজা। মনের রাজা যে রাজা, সেই আসল রাজা। ধনী যারা, গরিব যারা, এই 2 শ্রেণী তো পৃথিবীতে আল্লাহ বানাইছেন। গরিবরা হতাশ হয়েন না। গরিবরা কিন্তু ধনীদের 500 বছর আগে, যদি ইমান থাকে, আমল থাকে, ধনীদের 500 বছর আগে সহজে হিসাব দিয়া জান্নাতে চলে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা চমৎকার ছোট্ট একটা ইতিহাস মনে পড়ছে, বলতাম নি না, আবার না করবেন যে হুজুরে কিচ্ছা কাহিনী কয়। কোরআন হাদিসের বাইরে কথা চলতেছে নাকি? তেরা নারে গান বান গাইতে আসি, হু 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 করে পাত্রামি করে, এগুলো চলতেছে না? আল্লাহকে পরিচয় করাই দিচ্ছি। ওইগুলো তো ধরে নিয়ে আসে অনেকে, 1 লাখ টাকা দিয়ে, 80,000 টাকা দিয়ে বলদগুলো আনে। 2 বন্ধু মিলে ধুমধাম ডিজে জিকির করে, জিকিরের নামে ভণ্ডামি করে। দোকানবাজ এগুলো কথা বলেন, ঠিক কিনা বলেন? শিরকের দিকে মানুষকে মনোযোগ করাইয়া দেয়। নাউযুবিল্লাহ। বাহলুল ছিল আল্লাহর পাগল। কি নাম বলেন? বাহলুল। বাদশা হারুনুর রশিদের আমলে। শুধু আল্লাহর পাগল না, বড় ধরনের আলেম। ওই বিষয়টা লম্বা হয়ে যাবে। বিশেষ কারণে উনি পাগলের অভিনয় করে পাগলের মতন চলতো, বন জঙ্গলে ঘুরতো, যা পাইতো তা খাইতো, জিকিরে ফিকিরে থাকতো। সুবহানাল্লাহ। দুনিয়া বিমুখ হয়ে গেছিলেন। কথা বুঝছেন?
তো মাঝে মাঝে বাদশাহ হারুনুর রশিদ তো মুসলমান ছিলেন, মোটামুটি ভালো মানুষ ছিলেন। বাদশাহ হারুনুর রশিদ মাঝে মাঝে রাস্তাঘাটে বাহলুল পাগলকে দেখতেন আর বিভিন্ন প্রশ্ন করতেন, মজা করতেন। একদিন রাস্তা দিয়ে যখন বাহলুল পাগল হাঁটতেছে আর আরেক দিক থেকে বাদশাহ হারুনুর রশিদ ঘোড়া নিয়া সৈন্য নিয়া বাইর হইছে, রাস্তার মধ্যে দেখা। বলল, বাহলুল কি অবস্থা তোমার? বাহলুল একটা পাগলা মিষ্টেলে হাসি দিয়া বলতেছে, আমনের থেকে ভালো আছি। সুবহানাল্লাহ। কারণ সে তো মনের রাজা, সে তো দেশের রাজা না, মনের রাজা। কে? যার সাথে আল্লাহর সম্পর্ক, যে আল্লাহর সাথে লাইন দিলে, জিকির করলে হৃদয়ের মধ্যে কিছু কিছু জবাব পায়। তার অসুখ হইলে সে টের পেয়ে যায় কোন গুনার কারণে তার অসুখটা হইছে। সে এবার ইস্তেগফার শুরু করলে অসুখও যায়, গুনাহও মাফ হয়। আল্লাহওয়ালা টের পেয়ে যায়, আল্লাহওয়ালার এরকম টের পায়। এগুলো মনের রাজা। বাহলুল কি বললো? আমনের থেকে কি আছি? ভালো আছি। বাদশাহ হারুন রশিদ করলো, আয় আয় আমার লগে আয়, কথা আছে তোর লগে। দরবারে ডেকে নিয়ে গেছে। কেমনে ভালো আছো ক? বাহলুল বলে, এভাবে ভালো আছি, আমনের 500 বছর আগে আমি জান্নাতে যাবো। কয়শো বছর? কয় কস কি তুই 500 বছর আগে জান্নাতে যাবি? কিভাবে সম্ভব? আমি কি দান সদকা করি না? আমি কি ইনসাফ ভিত্তিক দেশ চালাই না? আমি কি নামাজ পড়ি না বেটা? আমি কি যাকাত দেই না? আমি কোন খারাপ কাজটা করি? বাচ্চা হয়েছে দেখে কি হয়েছে? আল্লাহ আমার সম্পদ দিচ্ছে দেখে আমার দোষ কি? না, আমি 500 বছর আগে যাবো। প্রমাণ দে একটা, বুঝা আমার, কেমনে বুঝাইবি? বুঝতেছেন নি কথা? বাহলুল কইতে আছে, বাদশাহ একটা কাজ করেন, একটা গরম পানির ডেগ আনেন, গরম পানির একটা বল বা ডিকচি আনেন। বাদশার সাথে সাথে অর্ডার দেওয়ার সাথে সাথে তো রেডি। 2-4 মিনিট 5-7 মিনিট পরেই গরম পানির একটা কি আসছে, বল আসছে, ভিতরে কি গরম পানি। এবার বলল বাদশাহ এবার বলল, বাহলুল বলে এবার কি কি বুঝাইতে চাও, কেমনে যাবে আমার আগে? বাহলুল বলল, বাদশাহ এই গরম পানির মধ্যে একটু দাঁড়াইবেন তাড়াতাড়ি করেই, আর আজকে সকালে কি কি নাস্তা খাইছেন এটা একটু দ্রুত বলে ফেলেন, এরপরে আমি বুঝামু কেমনে আমি 500 বছর আগে যাবো জান্নাতে। বাদশাকে যখন বলা হইল, বাদশাহ তখন